মহানগরের ঐতিহ্য হলুদ ট্যাক্সি 15 বছরেরও বেশি পুরনো হলুদ ট্যাক্সি আজ বিলুপ্তির পথে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে জানুয়ারি মাস থেকে সরানো হচ্ছে হলুদ ট্যাক্সি। এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা। রুজি রুটি নিয়ে সংকটে পড়বেন হলুদ ট্যাক্সি চালকরা। হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং সেবা দল। পুরো ভারতবর্ষে কোথায় হলুদ ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা স্থান আমাদের। এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই হলুদ ট্যাক্সিকে যেমনি টার্ম এগুলো হেরিটেজ করা হোক, এর মেশিনারি কোল পূজাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক। তার সাথে সাথে 10 বছর ইমার্জেন্সিতে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। হলুদ ট্যাক্সি বন্ধ করা চলবে না। সাধারণ মানুষ জীবিকা যে চালাচ্ছে ওরা কোথায় যাবে, ওদের পরিবার কোথায় যাবে, সেই বিকল্প না করে আপনি হলুদ ট্যাক্সি দুম করে বন্ধ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কলকাতা অর্থাৎ মহানগরী আরও একবার ঐতিহ্যের সংকটে, কারণ একদিকে যেমন হলুদ ট্যাক্সি কলকাতার অন্যতম ঐতিহ্য, অন্যদিকে রুজি রুটিও বটে। সেক্ষেত্রে হলুদ ট্যাক্সি আগামী জানুয়ারি থেকে হলুদ ট্যাক্সি কমে যাবে, প্রায় চলবেই না বলা যায়। সেক্ষেত্রে কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, হলুদ ট্যাক্সি নিয়ে ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষরাও যেমন ক্ষোভ বিক্ষোভ শুরু করেছেন। একই সঙ্গে আজকে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং সেনা দল এদের তরফে কিন্তু আজকে একটি মিছিলের আহ্বান জানানো হয়েছিল। তারা সকালে আজকে মিছিল করেন এবং সেখানে হলুদ ট্যাক্সি যে চলে যেতে বসেছে তার বিরোধিতা করে এই মিছিল তারা করেন এবং তাদের যেটা মূল বক্তব্য যে সরকারের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা উচিত এবং সেক্ষেত্রে এই যে অ্যাম্বাসাডার যা উঠে যেতে বসেছে সেই অ্যাম্বাসাডারকে নতুন সরকার চালু করতে পারতো, একেবারে না তুলে দিয়ে। সেই জায়গা থেকে তারা আজকে এই দাবি জানিয়ে পথে নামেন এবং সেখানে তাদের এই মিছিলে কিন্তু আজকে অনেক সাধারণ মানুষও পা মেলান। বেশ, ধন্যবাদ রক্তিমা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস।